দীঘার জগন্নাথ মন্দিরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। এতদিন শুকনো প্রসাদ নেওয়ার ব্যবস্থা ছিল, আর এবার মন্দিরেই মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রসাদ পেতে যারা দর্শনার্থীরা তাদের কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে এবং এই মহাপ্রসাদে কি কি থাকছে? দেখো, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, দীঘার জগন্নাথ ধাম, তা কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দদেরও ঢল নিয়েছে। সেক্ষেত্রে যে মহাপ্রসাদ খাওয়ার যেখানে আগে থেকে বুকিং করা হতো, ফোন নাম্বার দেওয়া ছিল, টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারে কল করে মহাপ্রসাদের ভোগ অর্ডার দেওয়া হতো। এবারে কিন্তু যেখানে রবিবার থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু শুরু হলো যে মহাপ্রসাদ মন্দির চত্বরে বসে কিন্তু খাওয়া হবে। সেই যেখানে দীঘার যেখানে জগন্নাথ ধামের যে ট্রাস্ট, যে রাধারমণ দাস, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যে সমস্ত ভক্তবৃন্দরা তারা অর্ডার দিত মহাপ্রসাদের জন্য, মহাপ্রসাদ নিয়ে যেত বাড়িতে, এবার থেকে কিন্তু মহাপ্রসাদ এসে এখানে মন্দির চত্বরে বসে খাওয়ার ব্যবস্থা করা আছে। সেক্ষেত্রে কিন্তু 100টা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তবে পরের দিকে যদি পারে আরো ব্যবস্থা বাড়ানো হবে বলে এমনটাই জানিয়েছি। তবে এই যে মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা, এটাকে কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দরা তারা কিন্তু খুশি যে একেবারে মহাপ্রসাদ এসে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে বসে খাওয়া যাবে। বেশ। জগন্নাথ ধামে এখন আপনারা যারা দর্শনার্থী আসছেন ওরা বসে প্রসাদ পেতে পারে। আমরা এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার এটা সার্ভ করা শুরু হয়ে গেছে। তো এখন যখন আপনারা জগন্নাথ ধামে আসবেন এখানে জগন্নাথের মহাপ্রসাদ আপনারা বসে পেতে পারেন।